পরবর্তী দিনের পরিবেশ হবে এক ক্ষমার পরিবেশ, বুকে বুক মিলানো এক পরিবেশ। আমরা সেই ধরনের পরিবেশ গড়তে চাই। সম্মানিত ভাইরা, আমাদের এক বন্ধু নেতা তিনি বলেছেন যে জামাত ইসলামীর লোকদের টাকা হলো হালাল টাকা। আপনারা শুনেছেন? কথার আওয়াজটা তেমন পেলাম না। জামাত ইসলামীর লোকদের টাকা কি টাকা? আমাদের প্রার্থী অন্য প্রার্থী সেটা ঘোষণা করেছেন এবং লোকদেরকে বলেছেন আপনারা সে টাকা খাইবেন। হ্যাঁ, আমরা আত্মতৃপ্ত বোধ করি যে আমরা আজীবন হালালের জন্যই সংগ্রাম করে আসছি। আমাদের টাকা 100% হালাল, আমাদের মধ্যে কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ। এবং আমরা কোনোদিনও হারাম টাকা উপার্জন, হারাম অর্থ আমরা উপার্জন করতে চাই না। সুতরাং যারা হালালে অভ্যস্ত, যারা হারামকে ঘৃণা করে, তাদের কাছে দেশের যদি আমানত রাখা হয় তাহলে সেই আমানতের হেফাজত করা যাবে। তিনি বলেছেন যে জামাত ইসলামী যদি ক্ষমতা চায় তাহলে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র হবে। আমরা তাদের কাছে বুঝতে চাই এবং শুনতে চাই যে জঙ্গি রাষ্ট্র বলতে আপনারা কি বুঝিয়েছেন। যেই দলের সমাবেশে নিজেরা মারামারি করে শত শত চেয়ার ভাঙচুর করা হয়, যেই দলের লোকেরা নিজেরা দলাদলি করে গ্রুপিং করে মানুষ খুন করা হয়, প্রায় 2 শতাধিক মানুষকে খুন করা হয়েছে এই 5ই আগস্ট পরবর্তী সময়। তারা কি জঙ্গি নাকি আমরা জঙ্গি হব? আমরা কি জঙ্গি রাষ্ট্র বানাবো এই দেশকে? বরং আমরা এই দেশকে একটা ন্যায় ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এসেছি এই দেশকে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত করতে চাই। এটাই মনে হয় তাদের জঙ্গি রাষ্ট্র বানাবার কোন ফর্মুলা মনে করছে তারা। আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমাদের দেশের প্রধানতম সমস্যা হলো দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতি। আপনারা জানেন যে কৃষক যখন তার জমির মিউটেশন করতে যায় 1-1.5 হাজার টাকা লাগার কথা, কিন্তু 15,000 টাকায় সেই কাজ শেষ হয় না। হয় কি? হাসপাতালে যখন যায় তখন তারা ভালো চিকিৎসা পায় না। প্রশাসনের কাছে যখন যায় তারা তখন ফি ছাড়া কথা বলতে পারে না। এই তো বাংলাদেশের পরিবেশ। এই পরিবেশটা আমরা পরিবর্তন করে জনগণের অধিকারকে আমরা নিশ্চিত করতে চাই। আমরা আগামী একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। আমরা এই দেশকে আত্মনির্ভরশীল বানাতে চাই। এ দেশের নেতারা সব সময় যুবক শ্রেণীকে, বিশেষ করে ছাত্র সমাজকে লাঠিয়াল শক্তি হিসাবে ব্যবহার করেছে এবং তাদেরকে মদ দিয়ে, গাঁজা দিয়ে তাদেরকে মাতাল করে রাখা হয়েছে এবং এই মাতালদের মাধ্যমে একটা বাংলাদেশকে ভীতিকর বাংলাদেশ তৈরি করা হয়েছে। আমরা এই যুবক সমাজকে একটা সোনার আলোয় আলোকিত করতে চাই, একটা আদর্শের, ইসলামী আদর্শের আলোয় আলোকিত করতে চাই, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে এই যুব সমাজকে আমরা করতে চাই। আর এই যুব সমাজ মানুষের রক্ত নিয়ে খেলা করবে না, এই যুব সমাজ মানুষের মাথার উপর আঘাত করবে না, এই যুব সমাজ মানুষের অধিকার হরণ করবে না। আমরা এমন একটা যুব সমাজ তৈরি করতে চাই যে যুব সমাজ তার পিতাকে সম্মান করবে, তার মাকে সম্মান করবে, মুরব্বীদেরকে সম্মান করবে, পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে। আসুন আমরা এমন একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই পরিবর্তনের জন্যই বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী তথা 11 দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমদকে দাঁড়িপাল্লা মার্কায় ছেড়ে দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।